হাই ভিউয়ার্স, আমি আব্দুল্লাহ মামুন ফিরে এলাম আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে। এসইও অফ পেজ অপটিমাইজিং। আপনারা যারা অনলাইন আউটসোর্সিংয়ে কাজ করতে চান এবং এসইওতে আরও ভালো করতে চান, তাদের জন্য আশা করি এই টিউটোরিয়ালটি অনেক কাজে আসবে। তো ধৈর্য ধরে দেখুন একটু। আমি প্রথমেই সোশ্যাল বুকমার্কিং নিয়ে কথা বলবো। সোশ্যাল বুকমার্কিং বলতে মূলত যে সকল সামাজিক যোগাযোগ সাইটগুলো আছে, যেমন গুগল, ফেসবুক, টুইটার, এইসব, তারপর পিন্টারেস্ট, এইসব সাইটগুলোতে আপনার বুকমার্কিং বোঝায়, অর্থাৎ লিঙ্ক দেওয়া। আপনার গুগল প্লাসে লিঙ্ক দিতে হবে আপনার সাইটের, কারণ গুগল প্লাসে প্রচুর ভিজিটর আপনি সেখান থেকে পাবেন। ফেসবুক থেকে আপনি অনেক ভিজিটর পাবেন, টুইটার থেকেও অনেক ভিজিটর পাবেন। বিশেষ করে টুইটারের কিন্তু অনেক ভিজিটর নিয়ে আসে। আমি এটা ব্যক্তিগতভাবে এটা পরীক্ষিত দেখেছি যে টুইটার থেকে প্রচুর ভিজিটর পাওয়া যায়। ফেসবুক পেজ র্যাঙ্কিং এর ক্ষেত্রে গুগল ফেসবুকের শেয়ার, লাইক, কমেন্টস এগুলোকে গুরুত্ব দেয়। আপনার পেজে যত বেশি লাইক পড়বে, যত বেশি কমেন্টস পড়বে এবং যত বেশি শেয়ার করা হবে আপনার পেজ, ততই আপনার পেজ র্যাঙ্ক বাড়বে। অর্থাৎ গুগল সার্চ ইঞ্জিনের অথবা অন্যান্য যে সার্চ ইঞ্জিনগুলো আছে সেগুলো আপনার পেজকে টপ পেজে জায়গা করে দেবে। ইউজার সিগন্যালস, গত 2 বছর 2014-15-তে আমরা যেটা লক্ষ্য করেছি, গুগল পেজ র্যাঙ্কিং এর ক্ষেত্রে ইউজার সিগন্যালকে শীর্ষ পর্যায়ে রেখেছেন। শীর্ষ কয়েকটি তালিকার মধ্যে গুগল ইউজার সিগন্যাল রয়েছে। ইউজার সিগন্যালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আপনার ইউজার যদি না থাকে আপনার পেজে, তাহলে তো আপনার পেজটা কোনো মূল্যই নেই, কোনো ভ্যালুই নেই, তাই না? আপনাকে যত বেশি আপনি ইউজার বাড়াতে পারবেন, যত বেশি আপনার পেজে ইউজাররা ঢুকবে, এটাকে ইউজার সিগন্যাল বলে, এবং এই ততই আপনার পেজের চাহিদা বাড়বে, আপনার পেজ র্যাঙ্কিং অটোমেটিক বেড়ে যাবে। আসলে মূল হচ্ছে আপনার ভিজিটর। একটা বিষয় আপনারা সবসময় মনে রাখবেন, যত কথাই বলুক না কেন এসইও সম্পর্কে, মূল বিষয়টা হচ্ছে যে আপনার ভিজিটর ভিজিটর বাড়ানোর জন্য আপনাকে যা যা করণীয় আপনাকে করতে হবে, এবং ভিজিটর বাড়লেই আপনার পেজ র্যাঙ্ক বাড়বে, ভিজিটর বাড়লেই আপনার পেজের জনপ্রিয়তা বাড়বে এবং চাহিদা বাড়বে। তাই অবশ্যই ভিজিটর তো আমরা জানি সহজ কথা। ভিজিটর ধরে রাখতে গেলে আপনাকে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে। বেশি বেশি কন্টেন্টের কোনো বিকল্প নেই। এখানেও কিন্তু অন পেজই চলে আসতেছে, অফ পেজের ভিতরেও কিন্তু সেই অন পেজই ঘুরে ফিরে চলে আসতেছে। কারণ আপনি অন পেজ বাদ দিয়ে অফ পেজ এসইও করতে পারবেন না। তো যাই হোক, ব্লগ কমেন্টস, ফোরাম পোস্টিংয়ের মাধ্যমে আমরা প্রচুর ভিজিটর পেতে পারি। বিভিন্ন সাইটে আমরা ব্লগে আমরা কমেন্টস করতে পারি, এবং ব্লগে আর্টিকেল সাবমিশনটা নিচে আমি অবশ্যই উল্লেখ করেছি আলাদাভাবে। তারপর আমি এখানে বলি যে ব্লগে আর্টিকেলসও কমেন্টস করতে পারেন, আর্টিকেল সাবমিট করতে পারেন। ব্লগে কমেন্টস করে আপনারা ভিজিটর বাড়াতে পারেন। আপনাদের ওই ওই কমেন্টসের সাথে যে লিঙ্ক থাকবে আপনার পেজে, আপনার সাইটের অ্যাঙ্কর করে যে লিঙ্ক দেবেন, সেই লিঙ্কের মাধ্যমে আপনি অনেক ভিজিটর পাবেন। ফোরাম পোস্টিংয়েও ঠিক একইভাবে বিভিন্ন যে ফোরামগুলো আছে, বাংলা এবং অন্যান্য যে দেশি বিদেশি ফোরামগুলো আছে, সেই ফোরামগুলোতে আপনি আপনার লিঙ্ক দিয়ে, আপনার পেজ লিঙ্ক দিয়ে আপনি সেখান থেকেও প্রচুর ভিজিটর পেতে পারেন। তবে স্প্যাম কমেন্টস করবেন না, কারণ স্প্যাম কমেন্টস আপনার আপনার সম্পর্কে নেগেটিভ একটা, যে আপনি এটা কমার্শিয়াল চিন্তা থেকে এখানে আসছেন এবং চেষ্টা করতেছেন
বাণিজ্যিকীকরণ এই বিষয়ে ধারণা দেবে এবং আপনার স্প্যাম কমেন্টসগুলা অ্যাকসেপ্ট হবে না। নাম্বার অফ ব্যাকলিঙ্ক আপনাদেরকে অবশ্যই ব্যাকলিঙ্কের সংখ্যা অনেক বাড়াতে হবে। যত বেশি আপনি ব্যাকলিঙ্ক দিতে পারবেন, যত বেশি আপনি ব্যাকলিঙ্ক দিতে পারবেন, ততই আপনার ট্রাফিকিং বাড়বে। এবং ইয়েতে বিভিন্ন সাইটে আপনি ফর্ম পোস্টিংয়ের মাধ্যমে ব্যাকলিঙ্ক দেওয়া, ব্লগ কমেন্টসের মাধ্যমেও ব্যাকলিঙ্ক দেওয়া। ব্যাকলিঙ্ক মূলত আপনার দেওয়ার জন্য আপনার যা করণীয় দরকার, কারণ আমি আগেও বলেছি অন পেজ অপটিমাইজেশনের ক্ষেত্রে যে গুগল কিন্তু ব্যাকলিঙ্ককে অত্যন্ত গুরুত্ব দেয় পেজ র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, এবং পেজের টপ পেজে স্থান পাওয়ার ক্ষেত্রে ব্যাকলিঙ্ক যথেষ্ট ভূমিকা রাখে। এবং ব্যাকলিঙ্ক যেন আপনার সেম কান্ট্রি থেকে হয়। হ্যাঁ, ব্যাকলিঙ্ক ফ্রম সেম কান্ট্রি। ব্যাকলিঙ্কগুলো একই দেশে যদি আপনি যে দেশে বসবাস করছেন সেই দেশের ব্যাকলিঙ্কগুলো যদি আপনি ব্যবহার করেন, জনপ্রিয় ব্যাকলিঙ্কগুলো, উচ্চ পিয়ারযুক্ত ব্যাকলিঙ্কগুলো যদি আপনি ব্যবহার করেন, যেমন ধরেন বাংলাদেশের যে জনপ্রিয় যে ব্যাকলিঙ্কগুলো আছে, এরকম যে সাইটগুলো আছে, সেগুলো আপনারা যদি বিডি গভ বিডির যে সাইট আছে, আপনারা এগুলো ব্যাকলিঙ্ক ইনক্লুড করতে পারেন অন পেজে। আর অফ পেজে আপনার ব্যাকলিঙ্ক দিতে হবে। অফ পেজে ব্যাকলিঙ্ক যেটা বললাম যে ফর্ম পোস্টিং, ব্লগিং, কমেন্টস ইত্যাদির মাধ্যমে আপনাকে ব্যাকলিঙ্ক দিতে হবে, এবং সোশ্যাল বুকমার্কিংয়ের মাধ্যমে আপনাকে ব্যাকলিঙ্ক দিতে হবে ফেসবুক, টুইটার, গুগলে। ডাইরেক্টরি সাবমিশনটা আপনার ব্যাকলিঙ্ক ইন্ডিভিজুয়ালভাবে ব্যাকলিঙ্ক দিতে গেলে অনেক সময়ের বিষয়। তো সেক্ষেত্রে আপনার ডাইরেক্টরি সাবমিশন আপনাকে যথেষ্ট সাহায্য করবে, খুবই সাহায্য করবে। ডাইরেক্টরি সাবমিশন করতে গেলে আপনাকে অবশ্যই কোনো একটা ডাইরেক্টরি সাবমিশন কোম্পানিতে রেজিস্টার করে সেখানে আপনার সাইটকে সাবমিট করতে হবে, কারণ ওদের কাছে প্রচুর লিঙ্ক থাকে। ব্যাকলিঙ্কের জন্য ওরা অনেক কোয়ালিটি সম্পন্ন লিঙ্ক থাকে। ওদের কাজই হচ্ছে এই লিঙ্ক বিল্ড করা মূলত। তো ওরা আপনি যদি ডাইরেক্টরি সাবমিশন দেন আপনার সাইটের, সেক্ষেত্রে ওরা আপনাকে প্রচুর ব্যাকলিঙ্ক দেবে। তো আপনি এই বিষয়টা কে গুরুত্ব সহকারে দেখা উচিত এসইওতে যারা কাজ করতে চায়। ব্র্যান্ড রিকগনিশন এখানে আপনার যে ব্র্যান্ড যে নামগুলো আছে, যে ব্র্যান্ডের আপনার আপনার সাইটের যে একটা পরিচিতি, ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিংটা আপনাকে এখানে এস্টাবলিশ করতে হবে। এবং ব্র্যান্ডিং যে সাইটগুলো আছে, গুগল সাধারণত ব্র্যান্ডের সাথে সিমিলার সাইটগুলোকে প্রায়োরিটি দেয়, সার্চ টপ পেজে স্থান দেয় এবং র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে প্রায়োরিটি দেয়। এবং যে কারণে আপনার ব্র্যান্ডিং সিমিলার ব্র্যান্ড নামের সাথে একটা কাছাকাছি নাম আপনি আপনার সাইটের নামকরণ করতে পারেন। এতে করে আপনার পেজ টপ পেজে আসার সম্ভাবনা বাড়বে। পেজ লোডিং স্পিড, আপনাকে অনেক ভালো পেজ লোডিং স্পিড থাকতে হবে। ভালো ওয়েব হোস্টিংয়ে আপনার ভালো সাইটে ওয়েব হোস্টিং করতে হবে, যে সাইটের অনেক ভালো পেজ স্পিড ভালো, ওদের লোডিং ভালো। এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যেখানে আপনার পেজ হোস্টিং করবেন, ওয়েব হোস্টিং করবেন, সেসব সাইটের ওয়েব হোস্টিংয়ের আগে আপনি ওই সাইটগুলোকে একটু যাচাই করতে পারেন এইভাবে যে ওই সাইটগুলোর যে অন্যান্য ওই ওয়েব হোস্টিং সাইটগুলোতে, ওই সার্ভারগুলোতে যে অন্যান্য যে ইয়েগুলো আছে, আপনার সাইটগুলো আছে, সেই সাইটগুলোর পেজ লোড স্পিড কেমন সেটা আপনি ওইসব সাইটে ভিজিট করে আপনি তখনই বুঝতে পারবেন, ওই সাইট সম্পর্কে আপনার একটা ধারণা আসবে যে আসলে এই সাইটের ওয়েব লোডিং স্পিডের কোয়ালিটি কেমন, আপনার একটা ধারণা চলে আসবে। আপনি এভাবে আপনি লোডিং স্পিড পরীক্ষা করে, যাচাই বাছাই করে, তারপরে আপনি লোডিং স্পিড বেশি অধিক লোডিং স্পিড বিশিষ্ট সাইটে আপনি ওয়েব হোস্টিং করতে পারেন, এবং ভালো সার্ভারে আপনি রাখতে পারেন। আর্টিকেল সাবমিশন আমি আগেও বলেছি, আমার আলোচনায় চলে আসছিল যে ব্লগে বিভিন্ন
ব্লগে আপনাকে প্রচুর আর্টিকেল সাবমিশন করতে হবে। আপনি একটা আর্টিকেল লিখলেন, মনে করুন সিএর উপর, এসইওর উপরেও আপনি একটা আর্টিকেল লিখলেন, অথবা ওয়েব ডিজাইনের উপরে একটা আর্টিকেল লিখলেন। তো আপনি সেখানে উল্লেখ করে দিলেন, একটা ব্লগে, কোনো একটা ব্লগে সেই আর্টিকেলটা সাবমিশন করার পরে, কিংবা ফোরামে আপনি আর্টিকেলটা সাবমিশন করার পরে আপনি সেখানে বলে দিলেন যে আপনি আপনার সাইটের লিঙ্ক দিয়ে দিলেন এবং বলে দিলেন যে এই এই বিষয়ে এসইও সম্পর্কে কিংবা ওয়েব ডিজাইন সম্পর্কে, অর্থাৎ এই সমস্ত আপনার ওই আর্টিকেলের বিষয়বস্তুর সম্পর্কে জানতে চাইলে, কেউ যদি জানতে চায়, জানতে চায়, তাহলে এই লিঙ্কটি সে ভিজিট করুক। আপনি তাকে রিকমেন্ড করলেন, তাকে বললেন যে আপনি এই সাইটটা ভিজিট করলে আপনারা আরও অনেক তথ্য পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তো এই ছিল আজকের অফ পেজ অপটিমাইজেশন নিয়ে আমার আলোচনা। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।